নমস্কার। আজ একটা একদম অন্য ধরনের ভিডিও নিয়ে আসলাম, একটা শিক্ষণীয় ভিডিও। আসুন শুনতে থাকুন, জীবনে কিছু শিখতে থাকুন। আমরা জীবনে আর সবাই সাকসেস হতে চাই। এক ধরনের লোক আছে যারা সারা জীবন কাজ করে যায় কিন্তু সাকসেস হতে পারে না। অনেকে আমরা বলি যে আমার কপাল খারাপ। হ্যাঁ, কপালের ব্যাপার থাকেই, কপালের ব্যাপার থাকে। কপাল যদি মনে করুন আপনাকে 20% কপালের ব্যাপার থাকে, 80% নিজের ওপর থাকে, নিজের কর্মের ওপর থাকে, নিজের হাতের ওপর থাকে, নিজের চিন্তাভাবনার ওপর থাকে। আজকে ঠিক এরকমই একটা গল্প আপনাদের শোনাবো যে গরিব কেন গরিব থেকে যায়, গরিব গরিব থাকার কারণটা কী। আসুন, এটা আপনাকে স্কেচ করে না দেখালে আপনারা বুঝবেন না। এর জন্য আমি একটা ছোট্ট খাতা নিয়ে, এটা মনে করুন একটা মন্দির। এটা একটা মন্দির, এটা একটা মন্দির। এখানটাতে একটা বাড়ি, এখানটাতে একটা বাড়ি। এই বাড়িটা দোতলা, খুব সুন্দর, একজন ধনী লোকের বাড়ি। এটা একদমই কুঁড়ে ঘর, একটা গরিব মানুষের বাড়ি। আর ঠিক এইখানটা একটা নদী আছে। রোজ এই সকালবেলা রোজ এই লোকটা মন্দিরে যায়, ভগবানকে কি বলে, ভগবান এই লোকটাকে নয়তো আমার মতন করে দাও, আর নয়তো আমাকে এই লোকটার মতন করে দাও। রোজ বলতে 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 এখন ভগবান দেখে যে এই গরিব মানুষটা, এর যা নেচার, একে যদি আমি পয়সাওয়ালা করে দিই তো পয়সা রাখতে পারবে না, তাহলে সমান কোনো কিছু থাকতে পারে না। এর জন্য এই লোকটাকে গরিব করে দিয়েছে। এখন দুজনই সমান সমান, দুজনই সমান সমান, দুজন সমান সমান থাকলে এ দুজন মিলে এই লোকটা কী করতো, এই মন্দিরের থেকে যাওয়ার পরে এখানে মাছ ধরতো পুকুরে বড়শি দিয়ে। এবার দুজন মিলেই এখানে মাছ ধরতে যায়। দুজন মিলেই এখানে মাছ ধরতে গেলে প্রথম দিন গেছে, এটা মনে করুন ধনী লোক আর এটা গরিব লোক। এই ধনী লোকটাও 5টা মাছ পেয়েছে, এই লোকটাও 5টা মাছ পেয়েছে। বাজারে নিয়ে আসতে 5টা মাছ। এই ধনী লোকটাও 25 টাকা মাছ বেচেছে, আর এই গরিব লোকটাও 25 টাকার মাছ বেচেছে। এখন 25 টাকার বেচার পরে এই লোকটা মনে করুন 25 টাকার থেকে 10 টাকা খরচা করে বাজার ঘাট যা কিছু কেনার নিয়ে এসছে, 15 টাকা বাঁচিয়ে রেখেছে। আর এই লোকটা মনে করুন 20 টাকার মার্কেটিং করেছে, যা কিছু কেনার ঘরের জন্য সব ভালো খাবার দাবার এই সমস্ত কিনে নিয়েছে, 5 টাকা বাঁচিয়ে রেখেছে। এই লোকটা যে 15 টাকা বাঁচিয়েছে, এই লোকটা 15 টাকা এনে বাড়িতে, ওনার বাড়িতে রেখে দিয়েছে 15 টাকা। আর এই লোকটা 5 টাকা বাঁচিয়েছে, 5 টাকা এখানে রেখে দিয়েছে। 5 টাকায় পরের দিন সকালবেলা আবার যখন মাছ ধরতে যাচ্ছে, তখন ইনি এই 5 টাকার ওনার যে নেশা ফেশা, যা বিড়ি হোক খৈনি হোক যাই হোক কিছু উনি খায়, সেটা করে নিয়েছে। তাহলে উনি ইজিক্যাল টু 0, আর ইনি ইজিক্যাল টু 15 টাকার 15 টাকায় আছে। আবার পরের দিনকে সেম 5টা পেয়েছে, এও 5টা এও 5টা, আবার সেম 25 টাকা বেচেছে। এই লোকটা আবার 15 টাকা বাঁচিয়েছে। হ্যাঁ, তাহলে 15 15 30 টাকা এই লোকটার কাছে হলো। এই লোকটা আবার সেই 5 টাকা বাঁচিয়েছিল, 5 টাকার মনে করুন পরের দিন সকালবেলা খরচা করে ফেলেছে। এই লোকটা ইজিক্যাল টু আবার 0ই হয়ে থেকে গেল। এরকম করতে করতে পরের দিনকে এই লোকটা কী করেছে, মাছ বেঁচে আসার পরে এই লোকটা একটা লোককে 10 টাকা দিয়ে ফিট করেছে। 5 টাকা দিয়ে 10 টাকা দেবে লোকটাকে, মাছ ধরতে বলেছে, মাছ ধরবি, যা মাছ পাবি আমার, তোকে 10 টাকা দেওয়া হবে। আর 5 টাকা দিয়ে আর একটা বড়শির ব্যবস্থা করে ওরাকে এইখানে বসিয়েছে। পরের দিন কেউ ঠিক এই লোকটা 5টা, এই লোকটা 5টা, এই লোকটাও 5টা মাছ পেয়েছে। তাহলে কটা হলো, এই লোকটা কটা মাছ পেলো, 5 আর 5 10টা মাছ পেয়েছে। 10টা মাছে উনি বেচেছে 5 টাকা করে, 50 টাকা। এই লোকটা কিন্তু সেই জায়গার 25 টাকাই বেচেছে। সেম কাজ করেছে, খাবার দাবার ভালো মন্দ জামা কাপড় কিনে নিয়ে 5 টাকা 6 টাকা বেচেছে। পরের দিন সকালে সেটা আবার খরচ করে ইজিক্যাল টু 0। এই লোকটা 50 টাকার মধ্যে 30 টাকা খরচ করেছে। 30 টাকা হোক 25 টাকা যাই হোক কিছু খরচা করে, অ্যাসেটটা যেটা ওনার 15 টাকা ছিল রোজ বাঁচাতো, সেটা 20 টাকা করেছে। 20 টাকা করে পরের দিনকে আবার আর একটা লোক নিয়েছে, একে এরকম 10 টাকা দিয়ে আবার ফিট করেছে। উনি আবার এইখানটাতে আর একটা লোক বসিয়ে মাছ ধরতে শুরু করে, ওনাকে 10 টাকা দেওয়া হয়। এরকম করতে 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 তো এই লোকটা মনে কর আবার, তাহলে এই লোকটা আজকে মাছ পেয়েছে, পরের দিনকে 5টা 5টা 10টা 15টা 5 টাকা করে বেচেছে। যা হয়েছে সেম ওরকম অ্যাসেট বুঝেছে, পয়সা জমিয়েছে, করতে 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 আবার ঠিক এরকম যেরকম ঘর দৌড় ওনার ছিল ঠিক ওরকম বানিয়ে ফেলেছে, ঘর দৌড় সব রেডি করেছে। এই লোকটা কিন্তু যেইখানে ছিল সেইখানেই থেকে গেছে। তার কারণ হচ্ছে এই লোকটা পয়সাকে ইউটিলাইজ করতে জানে না। সবাই খাটে, কিন্তু খাটছে এও পয়সাকে ইউটিলাইজ করতে জানে না, পয়সাকে জমাতে জানে না। এর জন্য এ যেখানে ছিল সেইখানেই থেকে গেছে, আর এ মনে কর যেখানে ছিল সেইখানে। কিন্তু এই লোকটা আবার ভগবানের কাছে তো আর যেতে পারবে না। কিন্তু ভগবান এই লোকটার কাছে চলে এসছে। হ্যাঁ,
মানে এসে তখন লোকটাকে রাত্রেবেলা দেখা দিয়ে বলছে, কী রে সমান সমান তো তোদের দুজনকেই করে দিয়েছিলাম, তাহলে তোর এই পরিস্থিতি আর ওই লোকটার এই পরিস্থিতি কেন হলো? এর জন্য নিজের কর্মের ওপর লক্ষ্য দে, অন্যর কর্মের ওপরে লক্ষ্য না দিয়ে নিজে ঠিকভাবে কাজ কর। এর জন্য এর থেকে শেখানীয় কি, যে আমরা যদি আমাদের কর্মটা ঠিকভাবে করি আর পয়সাটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা যদি বুঝি, কখন খরচা করতে হবে, কখন কোথায় ইনভেস্ট করতে হবে সেটা যদি বুঝি, তো অবশ্যই আমরা সাকসেস হব। এইটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার চ্যানেলকে বেল আইকনে দাবিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে।